মেলা তো হুশ হয়ে দেখি না আজকে একটু হুশ হয়ে যাই দেখি একটু হুশ হয়ে একটু ফোন করে দেখি পাইতে যা আছে নাকি। হ্যালো কই দিন ধরে গেছে গা ভালো হয়েছে চাল টালটা বাস গুড মারছে জামাইর ফোন। হ্যালো জামাই। আব্বা ভালো আছেন? কি করুন? আমি জানা তো যাবার চাই। ও ভালো আছি জামাই। গুড মারছে জামাই তো আবার যেতেছে বাপ সুইতে একটা দেন না গো। জামাই আমি তো বাইতো না কোন আনলে? জামাই আমি মিষ্টি বেরিয়েছি। ও বোতলে রাখুন। ও বোতলে থাকুন জামাই। আজকে তো বাঁচলাম রে কোন রকম করে। হালা তো ভাইতে আইদিন চান্স মিলাম নি আল্লাহ শস্য। Oh, no, 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 no. বাড়ি বলে চাইলাম একটু শ্বশুরে ফোন করে দেখি তাই না? হ্যাঁ মারো। আর একটু মারি। হ্যালো দিনকাল তামাম রোজ ধোয়া গাবারটা যাইরা নাকি না জাতি না পালা গাবারটা ভালো আছে ফুল আমার 2-3 বছর চিন্তা হবো কম আর উপায় নাই। যাইরা মাগি এতদিন ধরে গেছে মরার মাগি বাইতে গেলে আর আবার না ভালো সমস্যা করে বিয়া বানাটা করেন না গো। ফোন দিস জামাই। হ্যালো জামাই কোন? আমি কিন্তু অনেক তাইতেছি এই যে অনেক বাড়ি বলে তোমার পড়ছি। আয় বলছুন হ্যাঁ আহন দিলে আমি বর্তমান বাঁচতে না। এই যে মোবাইল রাখি। শ্বশুর বাড়িতে যাও কোনোদিন তো কোনটা নেবা না আজকে মিঠাই নেওয়া হবে তাই তাহলে পয়সা পাতি কিছু দাও, পয়সা তো নাই আমার তো পয়সা পাতি নাই। তোমারটা খুচরা মাছ থাকলে কিছু দাও, আমারটা নোট। হ্যাঁ তুমি আমার কোনোদিন পয়সা দেও আমার থেকে পয়সা পাও। ও তোমরা তারা যাও না দেখি আমি নেহি। তাহলে তুমি আড়ে আড়ে গেতো গা আমি মিষ্টি মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আয়ো। হ্যাঁ সাইকেলও সন্ধান করবো। গুড নাইট জামাই তো এবার তুমি বলাই বাবা কোন যাও এবার বা খেত দেখবার যাবার নিয়েছিলাম গেত জামাই বাবা যে আহে নাই। গেদি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। বাহ জামাই বাবা যে আহে নাই আইতাছে রাস্তায় মিঠা নিয়ে গেছে। মারছে জামাই বাবা যে আইতাছে। বাবা কিছু কইলে না কইলাম তোমার মায়ের বাড়িতে না আইলে এটাই ভাবলাম। মিষ্টি তো পাইলাম না, মিঠাই নিয়ে এলাম 20 টাকা মিঠাই নিয়ে এলাম। ওখান হুসু বাড়িতে যায় তো মিঠার বল জালুটা নাকবো মানে কি করি 20 টাকা 20 দিন এখান নাকবো তাহলে আমার মিঠা জাল উঠবো। কি বুদ্ধি করি? ও বুদ্ধি একটা আইছে। এলে গেদি জামাই বাবা যে কোন তুই আইছে? এই যায় পাইলো ঠান্ডা আমার ভাঙে গেল রে। বাড়িতে পাইলাম ভালো রেটিং দেওয়া লাগবে। জামাই বাবা যে আইছুন আনে ঠ্যাঙ্গে কি হয়েছে?
এ তোমার কি হয়েছে? সাইকেলটা ধরো মিষ্টি মিষ্টি আমরা গেলাম না সেটা আমার পায়ের মধ্যে গাড়ি উঠে ফেলগা কোন বেতন লইলি রে? ওই যে তিন এলতে পায়ের মধ্যে গাড়ি উঠে রে গেতি তেলে জামা যে বহা নাই নো দুঃখ পাইছে ঠেঙ্গে মধ্যে সেটা বোন ও বাবা জামা ডাক্তার দেন নাই ডাক্তার দেখ আমার টাইম পাই নাই ও ডাক্তার দেখ টাইম পাই নাই বাড়ি উগলা উঠছে না সেদিনকে তো কইলাম গায়ের একটা এনে টাস্ক উপরে উঠে দিল আল্লাহ রে ও করবে দেখান ও আমিও ভাবতাছি কবিরাজ ধামাই জাত করমু হয়ে যাব সামনে তাহলে জামাই বাবাজি কবিরাজ একটা আছে দেখাই দেই আনুন দেখি বাবা আউ সাতরা উফ রে গেতে জামাই বাবু ঘরে না হুয়া আছে আমি কবিরাজটা ডাইকে নেই ভালো করে তুমি पानी डालना होगा वही तुम पानी डालना होगा हवा गरम रे ओश ओश जंके भाव একটা দিছি আমি হুশ হইতে এক মাস বই খাম হ্যাঁ বাপটা দিয়ে আবার আইবো হুশ হালা কবিরাজ ডাক্তার যাবো বউটারে খবর দে আবার মেলা দিন ধরে গেছে হ্যালো বাইতে কবে আবি এতদিন ধরে গেছ বাইতে ওই জ্বর আইছে ব্যক্তি আইছে জামাইটা দুঃখ পাই নিয়েছে ঠেঙ্গের মধ্যে কবিরাজ ডাক্তার দান নাকবো তাড়াতাড়ি আইছে নাটক করিস না তাড়াতাড়ি আই বলবি আজকের ভিতরে হ্যাঁ কবিরাজ তোর বুকলে থেকে আহি যায় কবিরাজ দাদা বাইতে আসুন না রাগো আমি তুই একটা সমস্যা আইলাম কোন আসি ব্যক্তি কি মনে করে আইলেন গো মনে মানে সমস্যা বেড়ে গেছে মস্ত বড় সমস্যা কি হইলো জামাই জামাই বাবাজি হ্যাঁ এক মাসের মধ্যে 20 দিনে থাকে আঙ্গ বাইতে উঠে থাকে আচ্ছা তার মানে জামাই বাবাজি এমনি জাত করেন নাকি কিবা করে জাত করেন যায় এই দাঁত করে নিয়ে আসবে আমার কাছে এই দাঁত করে নিয়ে আসবে আমার কাছে হ্যাঁ মোবাইলে বেড়া দিও মোবাইল গো দমক দিলেন গো হে হে এনে ভুল হয়েছে ওই বলে না আরে মেয়ের জামা জাত করার নাকি বুদ্ধি আমার আছে বুঝছেন আরে মেয়ের জামা এক মাস 20 দিন আগে থাকে না আরে মেয়ের জামা আমি জাত করে হামু জাত করেন জানি বুদ্ধিটা দিন আর কিছু লাগবো না আরে রেল ভো মিলাই করে দিব যাতে পয়সা লাগে দিমু আমার জাত করে দেন না বাবা খুব ঝামেলা সহ্য করতেছি কবিরাজ ভাই খুব আছে আছে ভাই না আছে আনে কান্দাকাটি করা না বুদ্ধি আমার আছে আমি এটা কবজ করে দিব আর অল্প মিঠাই করে দিব আমি এটা কাবা নয় আমি মিঠাই করে দিতেছি ঠিক আছে আর কোনো চিন্তা করো না মানে মেয়ের জামাই আর আনের 1 বছরের মধ্যে আনাকে বাইতে হবো না এক বছরের মধ্যে আবো না যদি কামটা তাড়াতাড়ি করেন লাগতেছে আনে তো আর একটা কথা কই নাই আনে মেয়ের জামাই তো এক্সিডেন্ট হয়েছে এটা কই নাই এনে ঠ্যাং ভাঙছে হেডে অন্য কই নাই এই কথা কবিরাজ কি ভাই জানবো কবিরাজটা ভালো আছে ভালো করে চিকিৎসা করেন না আপনি এই কথাও জানুন আমি সব জানি আমি জানুম না আমি সবই জানি এই কথাটা কভার চাইতেছি কিন্তু আগে ওই কথাটা জানাই নিলাম মানে মেনলি ওই কথা আনে মেয়ের জামাই ঠ্যাং ভাঙছে তো হ্যাঁ মানে ঠ্যাং ভাঙার আমি কিছু নিয়ম কানুন শিখাই দিব সেই বেলে করবাই আল্লাহ রহম ঠিক হয়ে যাবো টেনশন নাই হ্যাঁ 3 বেলা যাই না থাপড়াবেন যিনি ভাঙছে 3 বেলা যাই না থাপড়াবেন যিনি ভাঙছে নাড়িতে বাইরে মানে থাপড়াবেন 3টা করে সর দিবেন একবার পুরো জুড়ে জুড়ে নাড়িতে বাড়ি দিবেন আর মেয়ের জামাই দুঃখ পাবো না দুঃখ পাইলে সেটা ফট করে ভালো হবো দুঃখটা পান লাগবো সেই যদি ওই ফর্মুলাটা দিতেছে এনে রে আর জামাই বন্ধ করার জন্য আমি এটা মিঠাই করে দিব সেই মিঠাই 7.5 বার খিলাবেন 7.5 বার খিলাবেন হ্যাঁ
আর একটা কবচ পরে দিব আমি, এই কবচটা নিয়ে জামার গলায় পরাই দিবেন, লুঙ্গি খুলে পারবেন পরাই দিবেন। ঠিক আছে, জাঙ্গা বিন্দানো, জাঙ্গা বিন্দানো। হ্যাঁ হ্যাঁ, তাই বেশি ভালো হবো। আরেকটা কথা, আপনার মেয়ের জামাইরে 3 বেলা ছাগলের মুখ খাওয়াবেন আর খালি নিম পাতা খাওয়াবেন, কোনো খাওয়া খাতি 3 বেলা ছাগলের মুখ খাওয়াবেন আর খালি নিম পাতা খাওয়াবেন, কোনো খাওয়া খাতি নাই। মাছ মাংস খেলাম না, আমরা কিচ্ছু খাওয়াবো না। আমি তো এটাই চাই। আমার মেয়ে যাবে এটাই চাই, মাছ এই মাংস বুদ্ধি খেলাম করলে না, যাবে আমি সাথে। যে কিট্টার কিট্টা, এটা কিট্টার কিট্টা, এটাই চাই আমি। তেলে কবিরাজ ভাই ফিক্স কত দেন না গোবর? হ্যাঁ, আমি ফিক্স নেই না, আমি ফিক্স কিছুই নেই না, আমি করে দিলাম আপনার মেয়ের জামাই ভালো হয়ে যাবো, টেনশন নাই। জানেন না বাড়িতে যাই যাই। ফিক্স তেলে নেবেন না? না না, ফিক্স নেই না আমি। ও যদি কাণ্ড হয়ে যায় গান একদিন যাবার দিব আমি। হ্যাঁ, হেডে খুশি হয়েছে কিন্তু জান না গো মনে করে। আচ্ছা ঠিক আছে, যদি সময় পাই আমি, কষ্ট পাম আত্মায়। আমি মেলা ব্যস্ত মানুষ তো, আমি যদি সময় পাই আমি যাবো ইনশাল্লাহ। জান ও ইনশাল্লাহ। তাহলে আমি কবচ দিতে আসি তেলে। ভালো ওষুধ পানি ভরে দিবেন মানে কামটা সাকসেস হয়ে যায়। টেনশন নাই, কোনো টেনশন করবেন না। আমি কবিরাজি করলে আজকাল কোনো মিট চাই নাই। তামাম আল্লাহ টেনশন দিলে সব রেজাল্ট ভালো হয়েছি। জামাই গেলে তামাম টেনশনে ভরে আছে। আইলে আবদার করে কিবা না কিবা একটা দাবি করে বলবো, লোভি জামাই খুব সমস্যা হয়ে গেছে। ওদের সমস্যা কিছু হবে না, ঠিক হয়ে যাবো, টেনশন নাই। আপনাকে আমি একটা কবচ দিবার চাইতেছি, এই কবচটা আনে জামাইরে নিয়ে ডাঙ্গিয়া বিন্দা পরা নাকবো, গলায় দিয়ে নাকবো, বুঝছো? আমি কিন্তু আর একটা কাম ভালো লাগছে, কি গো? মাংস দেখলাম না আমি কিন্তু ওই আশায় আসছিলাম তো এই কথাটা শুনছিলাম। না না, মাংস খেলেন যাবো না, মেয়ের জামাই জাত করার বুদ্ধি এটাই। এই জন্য তো আনলে ভালো আমি লাগছে। সমস্যা করে দিতেছি, কোনো টেনশন নাই। আর মনে করে কাম দেওয়ার পর যেহেতু যাবান করলো কিন্তু বারে বারে যাবান মনে করে। হ্যাঁ, সেবা তো জান রাখবো ইনশাল্লাহ। যাবো তখন তো আমি মানুষটা বিজি থাকি বহুত, সময় টময় পাই না এবার, কিন্তু সময় যদি পাই তাহলে যাবো ইনশাল্লাহ। দেখো বাড়িতে যাই, এই তাবিজটা মানে কবিরা গলায় বেঁধে দিন নাকি? গলায়ও দেখা পান, জোরে করে ফাঁসি লাগাই দেখা পান, গলায় বাইন দেখা পুরো টানাতে বাইন দিবেন, টেনশন নাই। গলায় একদম গায়ে ভিতরে, লাগে, হ্যাঁ, হ্যাঁ। সময় যাতে যাবো, টেনশন নাই। এই জানি কবচটা দিলাম, তাহলে আমি কবচটা নিয়ে এই করে আনলাম, ধরুন। আর এই যে মিঠাই দিলাম, যে ফেলে শিখাই দিছি সেই ফেলে খিলে পাই। পয়রা দিন তো ভালো করে। হ্যাঁ, করে দিছি। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হয়েছে। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম। কবিরাজ ভাই, থাকুন। আই গাইস ওলা দাও ওলা বাবা কবিতা শুনি আনা কে আপু দাও যদি তোর মায়া নাই রে, না গো আয় নাই মা জামা বাবা কি বিশুর জানি, জামা বাবা কি বিশুর জানি, ও বিশুরা গাই না গেছে গা। বাবা কবিতা শুনি আমার কবিরাজ মানে সব কাম হয়ে গেছে গা। একদম ই পয়রা দিছে, কবাস টবাস পয়রা দিছে, এই যে ই দিয়া দিছে, এই যে এনো মিঠাই পয়রা দিছে। তাহলে উড়া ধরা হয়ে না জুতা এমনি জামা বাবা কষ্ট হইতাছে। উড়ান জুতা না হনছে জামা বাবাজি হয়ে থাকুন জেনে এই নাং শুনলে মাগি মাগি রে আবার তুই কবে মাগি আম সুতাইতে যাই রে মাগি ও আয় দাও পানি আছে গ্লাস গেছে ওষুধ খেলাম না বুঝা তোর মাই তো আমি সুতাব না তোর মাই রে তোর গাইলে তোরে সুদ্ধা বিলো পানি আন সুদ্ধা বিলো পানি আন সুতা জানা ভালো না গে আছে বাসব জীবন লাগে জানা দেখি তো রাখছে কি দানা মাং বিনা হই এ বাবা বানি এই মাংস খাওয়া না খালি জিবলাই তো পানি থাকে মাংস খা মাংস খাম 1 বছর মাংস খাবেন না এই যে পানি কইরা দিছে আন দে এই পানি ডালবা খাই দিনছে কইরা দিছে বড়া পানি তো বলি
ওষুধ তো তিনটা রাখবো ওরে কি জানা কি জানা মাংস তো ভাত নেই হন হ্যাঁ। আর এই যে পিঠা না খালি হন মাংস মাংস কবির আসর আদেশ নিম পাতার মোজ পাতা আর ছাগলের চুনা খাবার দিছে একটা বছর খালি মাংস মাংস আজকেই তো হাত আমি আমি মাংস ঠিক হবো মাংস গাল দিয়ে গো যা খাবার কই তাই খাবার না কিন্তু ব্যান করে আলাম হালাও তো করবে সব হালাও কিছু রে হালাও করবে হ্যাঁ আমার বাবা যে ধরছে ছাগলের চুনা খিলায় হায় আল্লাহ আমার তোমার কি হলো রানা যে আমাকে ঠিক করে রাখবো হ্যালো গাইস আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের বাড়িতে চাষা স্পষ্ট থাকে তাহলে ওদের কাছে কোনো মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করুন না দিলে কাইদে নিয়ে আমি সাবস্ক্রাইব করব। কাইরা নিয়ে করবেন হ্যাঁ গাছের আপনাদের লাগাবেন। বাড়িতে লোক করে না করবেন